বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই। যখন হালকা সুগন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমি ডালটাকে একটুখানি ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে মুগ ডাল আর কাঁঠালের দানা দিয়ে এত সুন্দর একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো, আর খুব সহজে অল্প তেল মশলায়, যে তোমরা এটা ভাবতেই পারবে না এত সহজে এত সুন্দর রেসিপি হয়ে যায়। যাই হোক, মুগ ডালটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলাম। এরপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা এখন গরম আছে, এটাকে জল দিয়ে ভালো করে 2-4 বার করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো জলটা আমার ধোয়া হয়ে গেছে। এরকম পরিষ্কার যখন জল বেরোবে সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে। এবার দেখো কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আবার চাপিয়ে দিলাম, দিয়ে ডালগুলো সমস্ত ঢেলে দিলাম জল শুদ্ধ। এটাকে এখন ভালো মতন সেদ্ধ হতে দেবো। এরপরে দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি লবণ। ভালো করে লবণটার সাথে একটু ঘুরিয়ে নিলাম। ডালটাকে এবার সেদ্ধ হবে। দেখো ডালটা ফুটে গেছে, এবার অনেক ফেনা বেরিয়েছে। ফেনাটা উপর থেকে কেটে তুলে নেব। পরিষ্কার করে ধোয়ার পরেও দেখো ডাল থেকে কতটা ফেনা বেরোলো। এই ফেনাটাকে পুরোটাই হাতায় করে কেটে তুলে ফেলতে হবে। তারপরে ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এরকম করে আমি পরিষ্কার করে ফেনাটাকে যতটা সম্ভব তুলে নিলাম। তোমরা যতটা সম্ভব পরিষ্কার করে ফেনাটাকে তুলে নেবে। আর এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। এই কাঁঠালের দানা দিয়ে আজকে তোমাদেরকে ভীষণ সুন্দর একটা ডালের রেসিপি তৈরি করে দেখাবো। এখন তো প্রায় কাঁঠালের শেষ সময়, আর এখন বেশি দিন দানা থাকবে না, তাই আজকে তোমাদেরকে কাঁঠালের দানা দিয়ে একটা সুন্দর ডালের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এরকম ডালের রেসিপি নানা ধরনের আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে। কাঁঠালের দানাগুলোকে আমি প্রথমে 2 অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে আস্তে আস্তে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত খোসা দেখো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা খোসা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর ওপরে যে লাল রঙের লেয়ারটা আছে সেটা ফেলার দরকার নেই। সম্পূর্ণ কাঁঠালের দানার খোসাগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নেব। আর এইটা দিয়ে এত সুন্দর মুগ ডালের রেসিপি হয়, মানে তোমরা একবার অন্তত তৈরি করে খেও, তাহলে বুঝতে পারবে কত সুন্দর টেস্ট আর কত সহজে এই রেসিপিটা হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দানার খোসাগুলো আমি অনেকটাই ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখো সব দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তোমরা এবার লক্ষ্য করো আমি এবারে ডালটা কিভাবে তৈরি করছি। ডালটা দেখো বেশ সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কাঁঠালের দানাগুলো সমস্ত ডালের মধ্যে দিয়ে দিলাম। এবারে কাঁচা দানাগুলোকেই প্রথমে ডালের সাথে সেদ্ধ করে নিতে হবে। তোমাদেরকে সেদ্ধ হয়ে গেছে কতটা তাই দেখিয়ে দিলাম টিপে, একদম নরম হয়ে গেছে। এরপরে আমি এই ডালটাকে বাটির মধ্যে তুলে রাখলাম, কেন এরপর একটা ফোড়ন দেব।
দেখো কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে আমি 2.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটুখানি দেব জিরে, এই 1/2 চামচের মতন জিরে। এইটা যতক্ষণ না সুগন্ধ বেরিয়ে যায়, ভাজাটা কমপ্লিট হয়, সেই পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফোড়নের ওপরেই কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে। দেখো এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। হিংটা দিয়ে তাড়াতাড়ি করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কিন্তু হিং পুড়ে গেলে কিন্তু জিনিসটা তিতো হয়ে যায়। এরকম পর্যায় পর্যন্ত হিংটা ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, যেটা কাঁঠালের দানা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। এবারে 1/2 চামচের একটু কম হলুদ দিলাম, কারণ এটাতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। ডালটার মধ্যে সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। এবার ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। ডালটা যখন ভালো মতন ফুটে উঠেছে, তারপরে আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর একটুখানি রান্না করে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার মুগের ডালের রেসিপি তৈরি করে খেও, কত সহজে তৈরি হয়ে যায়। তোমরা দেখলে ঘরোয়া জিনিসপত্র দিয়েই আজকে তোমাদেরকে একটা ভীষণ টেস্টি ডালের রেসিপি তৈরি করে আমি দেখালাম। এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে, তারপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো ডালটা যেমন সুন্দর দেখতে, সেরকম সুন্দর গন্ধ, আর তেমনি সুন্দর তার টেস্ট। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই একবার তৈরি করে খেও, কত সহজে তৈরি হয়ে যায় তোমরা দেখতে পেলে। আজকে কাঁঠালের দানা দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। তাহলে আমার কাছে দূরে যত বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর এইভাবে সবসময় পাশে থাকার চেষ্টা করো। আমিও তোমাদের সাথে সবসময় আছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।